আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সামিয়াস ডেইলি লাইফ। কিতা হরা সকাল বেলা আসনি? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আর একটা ভিডিও আমি লইয়া আইলাম। আমার ঘরে আমার ছোট বোন আর তো তাই লাগে আমি কিছু খাবার রেডি করলাম, হয় আপনার লগে শেয়ার করিলাই আমি কিলা রান্ধিরাম। আর আমি শেয়ার করমনে আমরা কিতা করলাম তাই পরে আমরা হয়ে গেলাম সবটা আপনার লগে শেয়ার করবো। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তে আপনারা খয়রাম আপনারা আমারে সাপোর্ট করবা, আমার লগে তাবা আমারে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। এখানে আমি গরুর বুড়ি রান্না করলাম। আগে খাটিয়া সুন্দর করে দইয়া তারপরে যারা হলুদ দিয়া আর একটা দারচিনি দিয়া জালো বয়লাইছি সিদ্ধ হওয়ার লাগে। আর এখানে আমি একটা চিকেন কোরমা রেডি করলাম। তো চিকেনটা আমি সুন্দর করে দইয়া লই লিছি। এখানে একটা চিকেন আর আদা রসুন পেঁয়াজ একলগে ব্লেন্ড করে লাইছি, ব্লেন্ড করিয়া দিলাইছি। চিকেন কোরমাটা আমার ঘরে খেওয়াইলে আমি রেডি করে খই বাচ্চেন থাকলে বাচ্চেনতেও বালা ফাইন চিকেন কোরমাটা তো সকলে খাইতে পারবা। এখানে একটা দারুচিনি দিছি আর ওই দহকা কয়েকটা গোলমরিচ আর কয়েক 2 পিস লং দিলাইছি। তারপরে আমি এখানেও দিলাইমু 4-5টার মতো এলাচি। তারপরে এখানেও দিমু বড় একটা তেজপাতারে আমি দইয়া 2 পিস করিয়া দিলাইছি। তারপরে এখানেও আমি পরিমাণ মতো লবণটা দিলাইছি, দিয়া আমি জাল বয়ে দিলাম। ওখানে কিন্তু আমি জাল করমু যত সময় না চিকেনটা সিদ্ধ হয়েছে আর মশলাগুলোর একটু গন্ধটা গেছে অত সময় আমি কিন্তু জাল করিলাইমু। এখানে আমি আবার গরুর মাংস ভিজাইছি। তো এগুন তোর সুন্দর করে খাটিয়া এখন পরিষ্কার করে লই লইলাম। এগুন দিয়ে আমি একটা কারি রেডি করতাম। তো কইরা মনে মনে আমি হাত করা দিলাই মনে হাত করা দিয়া গরুর মাংস মজা লাগে। তো ওইগুলারে আমি দইয়া পরিষ্কার করে নিলাম গি। তারপরে আমি এগুন তোরেও সুন্দর করিয়া সব জাতি মশলা দিয়া একলগে বই দিমু। মাংস যে চর্বি আসলো আর গরু মাংস চর্বি থাকলে দেখুন যেন খাইতে যে ভালো লাগে। আমি তো যে ভালো পাই চর্বিওয়ালা মাংস, তো এগুলো দেখছি যে চর্বি আর খাইতেও যে মজা আসলো। এবার দিয়ে আমি আর চিকেনের যত পানি আইছে তো হয় লাড়িয়া দেই, নাইলে তলে দি দরি লাইব, এর লাগে লাড়িয়া দিলাম। আমার বাচ্চায় নেওয়ার টাইম হয়ে গেছে স্কুল থাকি, তো হয় আগর যেটা রান্না আছে তা গরম দিলাই তারা আইলে ভাত খাইয়া মসজিদে যাইতো আরবি পড়ার লাগে। তো এইখানেও খালকো রাতকোর সব গাড়ি রয়ে গেছে, আমি এখন গরম করে লাইমু। খালকো আমার বোন ফুটা আইসলো রাতকো, তো হে ইয়ালে খানি লই আইসলো, তো খাইয়াই গুণ রয়ে গেছে বাকি। আমি আর ফ্রিজার তৈতাম বলে গেছি। এখানেও আমি মাংসটারে বয় দিলাম। তো আমি প্রথমে মাংসগুলা দিলাইলাম। আমি সব জাতি মশলা একলগে দিয়া মাখাইয়া রান্ধিলাই, এলা আমার কাছে লাগে যে ভালো একটা টেস্ট আয়। তো এখানেও দিলাম পরিমাণ মতো লবণ, তেল, একটা দারুচিনি আর এলাচি, গোলমরিচ, লং সব জাতি গরম মশলা আমি এখানে ফেলা দিলাইলাম। তারপরে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্টও দিলাইলাম। এখানে আমি সব জাতি পাউডার মশলা লইছি, জিরা পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, মরিচর পাউডার সবটা একলগে লই লাইলাম, লইয়া দিলাইছি। এখন 1 চামচর মতো আমি গরম মশলা পাউডারও দিলাইলাম। তারপর এখানে বড় সাইজর 2টা পেঁয়াজ কাটিয়া সুন্দর করে দিলাইছি। সবটা দেওয়া শেষ, এখন বিসমিল্লাহ হইয়া সবগুলার এর সাথে মিশাই লাইমু। ওলা হাতে মাখাইয়া গরম মাংস রানলে যে মজা লাগে
বাংলাদেশে তো গরু মাংস ফ্রেশ থাকে, আর ইলা মাখাইয়া রানলে যে মজা লাগতো। এখানে তো আমরা মাংস আছে ঠিক আছে, বাট ফ্রেশ থাকে না। এটা আনিয়া ফ্রিজও রাখিয়া খাইলে এক টেস্ট, আর ফ্রেশ খাইলে আর টেস্ট। তো সব দেওয়া শেষ, আমি এখন তোরা পাপরিকা পাউডার দিলাইরাম। এখানে আমি কেন জাল বেশি দিছি না, তার লাগে কালার হওয়ার লাগে একটু পাপরিকা পাউডার দিলাম, আর লগে দিলাম বেরেস্তা। এখানে আমার চিকেনগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আধা কাপের মতো লিকুইড দুধ দিলাইছি, দিয়া একটু সময় জাল দিলাইমু। তারপরে এখানে আমি কোকোনাট যে আছে প্যাকেটর, কোকোনাট যারা দিলাইরাম। তো নাইকলের একটা যে সুন্দর ঘেরানায় খাইতে ভালো লাগে, কেন আমি নাইকলও দিলাইছি, দিয়া একটু সময় জাল দিলাইছি, দিয়া এখন আমি কেন 1 চামচের মতো ঘি দিলাইমু। ঘি দিলে ফ্লেভারটা আরও ভালো লাগে। কেন আমি 1 চামচ ঘি দিলাইছি। ঘি দিয়ে আপনারা বাগারও দিতে পারবা, আমি আর বাগার দিলাম না, বিকজ আমার গরু রেডি করে রাখা আছে ফ্রাই অনিয়ন, আর অনিয়ন দিয়ে বাগার দিলাম না, জাস্ট ঘি দিয়া আর অনিয়নগুলা দিলাইলাম। তো আমার রেডি হয়ে গেছে কোরমা। বাট এটাতে আমি আরও এগ দিমু বয়েল করিয়া, এখন জাস্ট ওলা রেডি করিয়া রাখিলাম। যে সময় সার্ভ করমু ও সময় এগ দিয়া সার্ভ করমু। তো আমার চিকেন কোরমাটা রেডি হয়ে গেছে। এটা একবারে সিম্পলভাবে আমি রেডি করছি। আর এখানে আমি রোস্ট লাগিয়া একটা পেস্ট রেডি করলাম সব জাতীয় মশলা দিয়া। পয়লা এখানে আমি ইয়োগেট নিছি 2 চামচের মতো, আর আদা রসুনের পেস্ট লইছি 3 চামচের মতো। তারপর আমি কেন গুঁড়ামরিচ দিলাইলাম 1 চামচ, আর জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, সবটা আমি 1 চামচ দিলাম। আর এখানে আমি একটা মশলা বানাইছি সবটা দিয়া, ও মশলা তাকে 1 চামচ দিলাইছি, আর 1 চামচ কেচাপ দিছি। দিয়া এখন সুন্দর করে গুন্তরে মাখাই লাইমু। এগুলোর ফুল রেসিপি আপনারা লগে শেয়ার করলাম না, আমি নেক্সটে আরও কোনো একদিন আপনারা লগে ফুল রেসিপি শেয়ার করবো না। এখানে আমি একটা ফানো তেল দিলাইছিলাম, ও তেলও আমি চিকেন ফ্রাই করছি, আর এখন মশলাগুলো দিয়া এখান সুন্দর করে বুনি লাইমু। এখানে আমি বাদাম পেস্ট দিলাইছি। বাদাম পেস্ট দেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছিলাম, আমি ওগুলো দিলাইছি। এখন সবগুলোরে একসাথে বালাইলাই বুনি লাইতে হইব। বালাইলাই বুনিয়া আমি এখানে চিকেন দিলাইমু। চিকেনগুলারে আগে আমি ফ্রাই করিয়ে রাখিলাইছিলাম, বেশি ফ্রাই করছি না, আমি তোরা হরি ফ্রাই করছি। আর এখন মশলার সাথে একটু বেশি সময় দিয়া চিকেন গুন্দারে একটু সিদ্ধ দিলাইমু। তো সব চিকেন দিলাইছি, দিয়া আমি এখন একটা ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। উপরে কিছু বেরেস্তা দিলাম, পেঁয়াজ বেরেস্তা, আর সাথে দিলাইছি অল্প করে একটু দুধ আর পানি, ও সব কিছু একসাথে দিয়া আমি এখন একটু জাল রাখিলাইমু। একটু সময় জাল দেওয়ার পরে আমি তোরা করিয়া কয়েকটা কাঁচামরিচও দিলাইলাম। তো কাঁচামরিচের একটা ফ্লেভার আইব, এবার দিয়ে আমার মেহমান হলাইছইন অন্য আমার বোন ফুট গাড়ির ভিতরে আসলা গামিয়া একবারে শেষ কুটপিন্দ। তো তাই ওখন আইসন, গাড়িত বাজি গেছে 8টার মতো। এখানেও তাই নেওয়ার পরে আমি সুন্দর করে একটু নাস্তা রেডি করছিলাম, তো তা নাস্তা দিলাম চিন্তরে আর তারারে। তখন আমরা সকলে মিলিয়া নাস্তা খাইবা, আর এই বাদি তাই সকলে কি এনজয় করা একসাথে হইলে তাই ওলাও এনজয় করেন।
যে বালা লাগে সব এক বয়সী আর দেখতে সকলে লাখান সকলে মিলিয়া যে ফান কররা। তো আমি একটু রেকর্ড করিয়া রাখি তান্তানোর ইতা স্মৃতিগুন্তা। আমার ই বাবাটা সকাল যাইতে পারে না, টান লাগান তাই তাড়াতাড়ি উঠতে পারেন না সিঁড়ি, ও তাই না যাইতে পারে না, হিনতাইন গেছেন গিয়ে। তো এখান লই আমি আসিরাম, কত সময় বাদে বাদে আমার বাসা ইয়া দেখরা আমি যেন আসিরাম যে ফান কররা তাইন তারা ইতা ফান দেখলে আমরা ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা ছোটবেলা ওলা একলগে হইলে যে মজা করতাম, খালাঘরের ভাই বোন মামুঘরের ভাই বোন মিলিয়া। তো তারা ইতা দেখি আমরা ছোটবেলার কথা মনে পড়ে গেছে যে ফান করে তারা। আমিও হয় কিছু রেকর্ড করিয়া রাখি, যে সময় তারা বড় হইব আর আমার চ্যানেলের ইতা ভিডিও তারা দেখবনে তারা কিলা মজা করছে। আর বাদি আমার বইনে আইতে সময় কতটা লইয়া আইসন মিষ্টি, তারপরে বাংলাদেশি সব খানি, বনফুলর মিষ্টি আনছন, বনফুলর বিস্কুট, বনফুলর চানাচুর। তো আমি কইলাম ঠিক আছে আনছোতে দেখাই আমি তারারে তুমি কিতা কিতা আনছো। আর এটা আসলে আমি বাংলাদেশের বনফুলর মিষ্টি পাই না, ও তাই আইতে সময় লইয়া আইছে, তুমি তো পাও না আর খাইতে পারবাই। হয়তো ঠিক আছে তে আর আমরা দেখি কিতা তুমি আনলাই। এখানে আসলো নিমকি, এটা নিমকি যে মজা লাগে চা দিয়ে আমি খাই, আমার ভালো লাগে নিমকি। আর ইত্যাদ কিতা আছে দেখি। আনছে জিলাপি, এটা জিলাপিও খাইতে মজা লাগে, বাংলাদেশের টেস্ট মিলে। আর এখানেও বনফুলের মিষ্টি। খাইবার ইচ্ছা করে তো হইতে একটা খাইলাই এই চানা মিষ্টিটা না চমচম জানলাম না একটার নাম কিতা, একটা মিঠা কম থাকে আর যে মজা লাগে আমার কাছে। তো আমি দেখা মাত্র খাওয়া স্টার্ট করে লাইছি, হয়তো আর খাইলাই একটা। আপনারা এটা খাইতে পছন্দ করেননি, খেয়ে পছন্দ করেন আমার কমেন্ট করে জানাইবা। আমি তো এই মিষ্টিটা খাইতে যে ভালো পাই, মিঠা কম আছে, খাইতে মজা লাগে। আর বিশেষ করে বনফুলের এটা খাইতে যে মজা। আর এখানে আমি বাদে তারারে বাদ দিলাইলাম, ভাত খাইতে খাইতে আমরা এদিন রাত 1টা বাজে গেছিলো। রাত 1টার সময় আমি তারারে বাদ দিছি। এখানে কিতা কিতা রাঁধছিলাম আপনার লগে শেয়ার করি। এখানে আসলো রোস্ট, তারপরে কোরমা, চিকেন কোরমা, গরুর বুড়ি কিংবা বরবাজি, তারপরে এখানে গরুর মাংস দিয়ে হাত করা, তারপরে আলু দি মিট দি দই আর সালাদ। আর এখানে আমি তোরা ফুলাও রেডি করছি। আর এখানে আগর আসলো আমার মিষ্টি কুমড়া ভাজি, পানি রেডি করে লাইছি। বাচ্চা পাটিন তরে আমরা আগে খাওয়াই লাইছিলাম, তারা বেডো গেছুন গিয়া, তারা তো বেডো যাইতে রাজিও নাই, তেন খেলাইতা। তারপরেও বেডো দেওয়া হয়েছে আর এখন আমরা বইয়া ভাত খাইলাইমো। তো এইখানেও আমি বিদায় লইলাই, সকালবেলা থাকা সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।